হ্যালো স্টুডেন্টস, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি সোনারগাঁও ইউনিভার্সিটিতে আমাদের একটা ইংলিশ অন দ্য গো প্রোগ্রামের শুটিং করতে। সো চলুন আমরা ইউনিভার্সিটির ভিতরে যাই এবং ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করি। দেখা যাক আমাদের গিফটসগুলি আজকে কে কে পায়। চলেন। আপু, আপনি চলে আসেন। আপনাকে জাস্ট একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, যদি পারেন তাহলে গিফট পাবেন। কোয়েশ্চেনটা অনেক ইজি হবে, কারণ আমি আপনাকে জিজ্ঞেস করছি। আমি আপনাকে একটা ওয়ার্ড বলবো, আপনি সেই ওয়ার্ডটার মিনিংটা আমাকে বলবেন, ঠিক আছে? না না, আচ্ছা, আমি আপনাকে একটা কোয়েশ্চেন করতেছি। কোয়েশ্চেনটা হচ্ছে গ্রাম্বল। গ্রাম্বল ওয়ার্ডটাকে গ্রাম্বলই রাখবো, কিন্তু বাংলা একটা সেন্টেন্স বলবো, ঠিক আছে? আমি আপনার ব্যবহারে আমার খুব মেজাজ খারাপ হয়েছে, কিন্তু আমি আপনাকে কিছু বলি নাই, তাই গ্রাম্বল করছি। রাগ করা বা অসন্তুষ্ট হওয়া। না, হয় নাই, খুবই কাছাকাছি। ওকে, ওয়ার্ডটা হচ্ছে গ্রাম্বল, GRUMBLE, গ্রাম্বল, ঠিক আছে? তুমি বলো গ্রাম্বল ওয়ার্ডটার মিনিংটা কি? চিল্লা চিল্লি করা অথবা বক বক করা এই টাইপের কিছু একটা। না, হয় নাই। আপনি ক্লু দিবেন বলছিলেন। ক্লুটা হচ্ছে তোমার সাথে আমার খুব মেজাজ খারাপ হয়েছে, তাই আমি কিন্তু তুমি আমার থেকে সিনিয়র, তাই কিছু বলতে পারি নাই, তাই আমি গ্রাম্বল করছি। মানে ক্লুটা হচ্ছে আমি একটা বাংলা সেন্টেন্স বলবো, ইংলিশ ওয়ার্ডটা ইংলিশেই থাকবে, তোমাকে বাংলা সেন্টেন্স শুনে বুঝতে হবে ইংলিশটা কি হতে পারে। আপনি হলো একটা ক্লু দিবেন, সরি কি বলে এটা, সিনিয়র আপনি, আমি কিছু বলতে পারি না তাই গ্রাম্বল করছি। ইয়েস, হ্যাঁ। রাগ করছি, রাগ করা বা তুমি ডেফিনেটলি রাগ করছো, কিন্তু কিছু বলতে পারো নাই, তাই গ্রাম্বল করছো। তাহলে গ্রাম্বলটা মানে কি হতে পারে? চিল্লা চিল্লি করা টাইপের একটা ওয়ার্ড হবে। আচ্ছা আচ্ছা, তো তুমি তো আমার সিনিয়র, চিল্লাচিল্লি তো করতে পারি নাই। তুমি খুবই কাছে গেছো বাই দ্য ওয়ে। বীর বীর করে কিছু বলা। আরে ও, পাইছে। গ্রাম্বেল মানে হচ্ছে লো টোনে কমপ্লেন করা। হয়েছে ওটা। ওকে, একটা গিফট দিব। এখানে কে আছে? সব হাততালি। এখানে কে আছে? হাততালি। ইয়েস। পাইছে। ভেরি নাইস স্টুডেন্টস। উনি হচ্ছে আমাদের আজকে কুইজের ফার্স্ট বিজয়ী। উনি আন্দাজে অ্যান্সারটা দিচ্ছে, কিন্তু অ্যান্সারটা হয়ে গেছে। ভেরি নাইস। সো এই যে আমরা ওনাকে গিফটটা দিচ্ছি। থ্যাংক ইউ। আমাদের এই যে কুইজ কম্পিটিশনে আন্দাজে একটা অ্যান্সার বলে জিতে গেছো, তোমার ফিলিংসটা শুনে। অনেক সুন্দর ফিলিংস হয়েছে, বিকজ আমি লাইফে অনেকদিন পর একটা প্রাইজ পাইছি। হ্যাঁ, প্রায় রেগুলার এরকম কুইজে আমি পার্টিসিপেট করি। তো যেহেতু আপনি ক্লু দিয়েছিলেন, ক্লুটা অনেক ইজি ছিল, ক্লু অনুযায়ী আর কি যেহেতু বলা হয়েছে, সেটা অনেক ইজি ছিল বলে ফেলতে, এবং আমার ফিলিংস খুবই ভালো। থ্যাংক ইউ স্টুডেন্টস। আপনারা যারাই আশেপাশে আসেন, চলে আসেন সোনারগাঁও ইউনিভার্সিটিতে। আমি ওকে ক্লু দিচ্ছি, দেখে ও পারছে। আমি ক্লিয়ারলি সবাইকে গিফট দেওয়ার চেষ্টা করবো। আপনারা আসলে আমি ক্লু দিব। ওয়ার্ডটা হচ্ছে হিন্ডার, HINDER, হিন্ডার। হ্যাঁ, দেখো, হ্যাঁ ক্লু। আচ্ছা, আগেই বারবার, ঠিক আছে। ক্লু, ওকে। ক্লু হচ্ছে যে তুমি আমার প্রগ্রেস অনেক হিন্ডার করে দিছো। প্রগ্রেস মানে বুঝো? প্রোগ্রেসটা বাংলা। প্রগ্রেস মানে বুঝা, প্রগ্রেস মানে হচ্ছে অগ্রগতি, ঠিক আছে? তুমি আমার অগ্রগতি অনেক হিন্ডার করে দিছো। মানে এটাকে আমাকে ইংলিশে বলতে হবে। হিন্ডার ওয়ার্ডটার বাংলা মিনিংটা বলতে হবে। মানে আরেকবার বলেন। মানে ওই অগ্রগতি। তুমি আমার অগ্রগতি হিন্ডার করে দিছো, মানে আমি হিন্ডার ওয়ার্ডটাকে ইংলিশেই রাখতেছি, বাকি সেন্টেন্সটা বাংলা। তো তুমি হিন্ডার শুনে বোঝার চেষ্টা করবা সেন্টেন্সটা মানে কি হতে পারে। মানে দ্রুত। হয় নাই, অ্যান্সার নিতে পারো না, বাট আমি তোমাকে অ্যান্সারটা বলে দিচ্ছি। অ্যান্সার হচ্ছে, দেখো, আমি তোমাকে বলছি তুমি আমার প্রগ্রেস মানে অগ্রগতি হিন্ডার করেছো, তাহলে থামাই দিছো, অবস্টেকল, সো ব্যাড। আমি দিতে চাইছিলাম, আমি অ্যান্সারটা দিতে চাইছিলাম। ওয়ার্ডটা হচ্ছে জেপার্ডি, GEOPARDY, জেপার্ডি। তুমি কি মিনিংটা পারবা? ক্লু লাগবে স্যার। ক্লু লাগবে, রাইট। ক্লু হচ্ছে যে আমার এতদিনের আকাঙ্ক্ষা তুমি জেপার্ডিতে ফেলে দিলা। আমার এতদিনের আকাঙ্ক্ষা তুমি জেপার্ডিতে ফেলে দিলে, এখানে এরকম টাইপ কিছু একটা। আমি আরেকবার চেষ্টা করব। ঝামেলায় ফেলে দিলে স্যার, এরকম। তোমার কি মনে হয় তুমি ঝামেলা ইয়েটা করতে চাও, ঝামেলা অ্যান্সারটা নিতে চাও? কাইন্ড অফ স্যার। ঝামেলাটা আসলে খুবই ক্লোজ, আসলে এই অ্যান্সারটা নেওয়াও যায়। যে পার্টির এক্স্যাক্ট মানে হচ্ছে বিপদে ফেলে দাও, আমার এতদিনের প্রোগ্রেস তুমি বিপদে, হ্যাঁ বিপদে, ঝামেলা কাছাকাছি, আমি অ্যান্সারটা নিতে পারি। সো ইয়েস, ও অ্যান্সারটা পাবে, ও গিফটটা পেয়ে গেছে, আমি ওকে গিফট দিচ্ছি। আমি ক্লুগুলি অনেক সোজা দিয়ে ফেলছি, আরও কঠিন ক্লু দিব, বাট ও হচ্ছে আইএলটিএস স্টুডেন্ট, সো ওর ক্লিয়ারলি পারার কথা ছিল। সো থ্যাংক ইউ তোমাকে অনেক ধন্যবাদ। তোমার এই গিফটটা পেয়ে কেমন অনুভূতি হচ্ছে? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। সো স্টুডেন্টস, কথা বলতে আমরা এখন চলে আসছি সোনারগাঁও ইউনিভার্সিটির লাইব্রেরিতে। আমরা লাইব্রেরির ভিতরে যেয়ে দেখার চেষ্টা করি কোনো ভালো স্টুডেন্টস পাই কিনা। লেটস গো। আমরা হচ্ছে একটা ইংলিশ অন দ্য গো প্রোগ্রাম থেকে আসছি, গ্লোবালের সোনারগাঁও ইউনিভার্সিটি কনসার্ন। সো আমাদের এটা হচ্ছে যে আমি একটা ইংলিশ ওয়ার্ড বলবো, যদি ওয়ার্ডটার মিনিং কেউ বলতে পারেন তাহলে গিফট দিব। ওয়ার্ডটা হচ্ছে বেনেভোলেন্ট। ইয়েস, আপনি পারেন বেনেভোলেন্ট? শিওর, ওকে, ঠিক আছে, আপনি পাবেন মনে হয় গিফট। আপনি ইমিডিয়েটলি হাত তুলছেন, বলেন বেনেভোলেন্ট মানে কি? হ্যাঁ, বেনেভোলেন্ট, হ্যাঁ। বেনেভোলেন্ট, ইয়েস। উদার। হ্যাঁ, হয়েছে। আমরা ওনাকে একটা গিফট দিই। আপনি কি ইংলিশের ফ্যাকাল্টি? রাইট, ওনার ওয়ার্ডটা ইমিডিয়েটলি হয়েছে, আপনি ইমিডিয়েটলি হাত তুলছেন সাথে, রাইট? হ্যাঁ, ওকে, আমরা ওনাকে একটা গিফট দিই। ইয়েস,
অনেক অকওয়ার্ড পজিশন। ইয়েস সবাই, হ্যাঁ থ্যাংক ইউ, সবাই হাততালি দিচ্ছে। ইয়েস উনি ক্লিয়ারলি গিফটটা ডিজার্ভ করে। এর আগে আরো 2টা গিফট দিয়েছি, কেউ ডিজার্ভ করে না। আমি ক্লু বলে দিচ্ছি পরে পারছি, উনি ডিজার্ভ করে। থ্যাংক ইউ। ওয়ার্ডটা হচ্ছে ফিজিবল, FEASIBLE, FEASIBLE, ফিজিবল। না না, জমে যাওয়া মানে হচ্ছে ফ্রিজ, মানে ফ্রিজ, হ্যাঁ ফিজিবল, এটা হচ্ছে ফিজিবল। না, জমে যাওয়ার মতো না। সম্ভব যেটা না, হয় নাই। ফিজিবল মানে সম্ভব না। ক্লু হচ্ছে যে এই ডিসিশনটা নেওয়া আমার জন্য খুবই ফিজিবল। না, কষ্টদায়ক না। হ্যাঁ ওই তো, আমি তো ফিজিবল, আমি তো ইংলিশ ওয়ার্ডটা ইংলিশেই রাখবো, আমি অবভিয়াসলি বাংলাটা বলে দিব না। আপনাকে মাত্র গুগল দেখতেছেন, ইটস ওকে। আচ্ছা আমি ওয়ার্ডটা বলে দিচ্ছি। হ্যাঁ আম সরি, সম্ভব না, সম্ভব মানে খুবই কাছাকাছি, বাট ফিজিবলের এক্স্যাক্ট মিনিংটা হচ্ছে প্র্যাকটিক্যাল। মানে যদি আমি এইটা করি তাহলে এটা আমার জন্য প্রফিটেবল হবে, আমার জন্য বেনিফিশিয়াল হবে, লাভবান। হ্যাঁ লাভবান, আমার বাংলা অনেক উইক বাই দ্য ওয়ে। লাভবান হবে মানে আমি যদি এই কাজটা করা আমার জন্য ফিজিবল, মানে এই কাজটা যদি করি তাহলে আমার জন্য লাভজনক হবে, প্রফিটেবল হবে, এটা মানে হচ্ছে ফিজিবল। ঠিক আছে? হ্যাঁ না না, ও তাহলে ওর জন্য ভুল হয়েছে ক্লিয়ারলি। ঠিক আছে, হ্যাঁ লাভজনক, লাভবান না, লাভজনক। ওয়ার্ডটা হচ্ছে মানডেইন, MUNDANE, মানডেইন। কেউ পারলে আগে হাত তুলবেন, এই যে এই 4 জনের জন্য আগে হাত তুলবেন। MUNDANE, মানডেইন। N ফর নো, DANE, মানডেইন। এই যে আমি মাইকটা দিচ্ছি, যে পারবেন মানে আগে হাত তুলেন, তারপরে মাইকটা দিচ্ছি। ঠিক আছে, আমি জানি একজন আছে, আমি ওর কাছে আসতেছি, কিন্তু আগে হচ্ছে এইখান থেকে জিজ্ঞেস করতে হবে। ওরা পারে না, কেউ পারে না? আপনি পারেন না? আচ্ছা ক্লু দিচ্ছি। এই কাজটা করতে আমার অনেক মানডেইন লাগে। তা হয় নাই। কে বলতে পারো? ইয়েস আপু, আপনি বলেন। আকর্ষণীয়। না, হয় নাই। আমার এই কাজটা করতে অনেক একঘেয়েই লাগে। এই হাততালি হয়ে গেছে, একঘেয়ে বোরিং। ইয়েস হয়ে গেছে। এই কোনো চ্যাট জিপিটি না, নিজে থেকে পারছো। ভেরি নাইস, খুব। ওকে গিফট দিব। ইয়েস সবাই একটু হাততালি দেন। কেউ হাততালি দিচ্ছে না, কেউ ফ্রেন্ড নাই, সবাই একটু হাততালি দেই। থ্যাংক ইউ। ওয়ার্ডটা হচ্ছে থ্রাইভ, অনেক ইজি একটা ওয়ার্ড, THRIVE, থ্রাইভ। পারবা? ওকে, আর কেউ পারবে? আমি তাহলে ওর অ্যান্সারটা নিয়ে নিচ্ছি। থ্রাইভ পারবা? ঠিক আছে, আর কেউ? এনিওয়ান? উন্নতি। হ্যাঁ হয়ে গেছে, প্রথমে পেয়ে গেছে, গিফট পাচ্ছে। আচ্ছা এই টেবিলে আমি আরেকটা কোয়েশ্চেন করতেছি। ইয়েস, ও গিফট পাবে, ও থ্রাইভের অ্যান্সারটা হয়েছে। ওকে, তুমি গিফট পাচ্ছ। ওকে, আমি আরও একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছি এখন, ঠিক আছে? নেক্সট ওয়ার্ডটা হচ্ছে ইমপেকেবল, IMPECCABLE, ইমপেকেবল। না, প্রভাবিত না। আমি একটা, যদি কেউ না পারে তাহলে আমি একটা ক্লু দিয়ে দিব, বাট আগে জিজ্ঞেস করতেছি। ওয়ার্ডটা হচ্ছে ইমপেকেবল। আমি যদি বাংলা একটা সেন্টেন্স বলি, তাহলে তোমার কাজটা একদম ইমপেকেবল ছিল। যদি কেউ এর থেকে অসাধারণ, খুবই কাছাকাছি, যদি, হ্যাঁ চমৎকার না, যদি না, যদি কেউ হচ্ছে মানে ডিফারেন্ট অ্যান্সারটা দিতে না পারে, তাহলে আমি ওর অ্যান্সারটাই নিব। যথাযথভাবে হয়েছে। মানে আপনার থেকে ওনারটা বেটার। ইমপেকেবলের এক্স্যাক্ট মিনিংটাই হচ্ছে পারফেক্ট, মানে উইদাউট ফল্ট, যেখানে কোনো ফল্ট নাই। হ্যাঁ পারফেক্ট। আপনি এটা আন্দাজে বলছেন, তাই না? হ্যাঁ ঠিক আছে, ঝড়ে বক মরতেই পারে, ইটস ফাইন। ঠিক আছে, তাহলে ওনার অ্যান্সারটা হয়েছে, আমরা ওনার অ্যান্সারটা নিব। থ্যাংক ইউ। আপনি কোন ডিপার্টমেন্ট? BBA, কেমন লাগছে পড়াশোনা? আপনি কোন সেমিস্টার? 5th। কেমন লাগতেছে পড়াশোনা? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, সবাই যে কিছু হইলেই বলে যে বিবিএতে পড়াশোনা নাই, খালি ঘোরাঘুরি করা, যেটা কি সত্যি? না, ও ক্লিয়ারলি পড়াশোনা আছে। আপনার সিজিপিএ কত? লাস্ট সেমিস্টার 3.93। 3.93? ও না, ঠিক আছে, আপনার সাথে কথা বলবো না, আপনি মার্ক করে রাখেন। থ্যাংক ইউ। ওনার সিজিপিএ নাই, ওনার সাথে কথা বলা না বললেই হবে। উনি তো অনেক এক্সেসিভলি নাইস স্টুডেন্ট।